নমস্কার বন্ধুরা, কত সহজেই যে অনুষ্ঠান বাড়ির মতো করে কাঁঠাল চিংড়ি বানিয়ে নেওয়া যায় আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তার জন্য এখানে নিয়েছি একটা কাঁঠাল। আর কাঁঠালটা কিন্তু সকালেই পাড়া হয়েছে গাছ থেকে, দেখুন একদম তাজা আছে বোটাটা। আর আপনারা যখনই কাঁঠাল বাজার থেকেই কিনে আনেন বা গাছ থেকেই পারবেন, সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করে নেবেন, তাহলে কিন্তু অনেক টেস্ট আসবে ভালো। আর যদি রেখে দেন 1-2 দিন তখন কিন্তু ভালো লাগবে না। এবার আমি কাঁঠালটাকে একটা বটি দিয়ে 2 ফালি করে নেব। আর আজকে আমরা কাঁঠালটা যেভাবে কাটবো, হাতে বা বটিতে এক ফোঁটাও কিন্তু আঠা লাগবে না। এই যে দেখুন 2 টুকরো করে নিয়েছি। আর কাঁঠাল যখনই কাটবেন সঙ্গে সঙ্গে এভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আঠাটা পুরোপুরি চলে যাবে। আমি আবারও ফালি করে নেব। এই আঠার জন্য কিন্তু অনেকে কাঁঠাল কাটতে চায় না, কিন্তু এভাবে কাটলে কোনো অসুবিধা হবে না। আমি আবারও জল দিয়ে ধুয়ে নেব। আর আমি হাতে বা বটিতে কিন্তু এক ফোঁটাও কিন্তু তেল লাগাইনি, এমনিতে নিয়েছি। এবার মাঝখান থেকে ফালি করে নেব, মানে এভাবে যত টুকরো করব একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল। এরপর আর কোনো ঝামেলা নেই। আমি সবটুকু এভাবে ফালি করে নিয়েছি। এবার কিন্তু এদিকটাতেও আমি জলটা দিয়ে দেব, যেন আঠা ভালো করে চলে যায়। এবার এক পিস কাঁঠাল নিয়ে নিলাম, খোসাটাকে ছাড়িয়ে নেব। আর খোসাটা কিন্তু একটু মোটা করে ফেলতে হবে, তাহলে ভালো লাগবে রান্নাটা করার পরে, আর না হলে একটু শক্ত শক্ত থাকবে। আমি কিন্তু খোসাটাকে একদম ভালো করে ফেলেছি। এবার পিস করে নেব। আর এই যে বুকের অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব, এটা তো ফেলতে হবে। আমি একটু বড় বড় করে পিস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আর একটু ছোট বা আর একটু বড় করেও নিতে পারেন। এই যে দেখুন এরকম পিস করে নিয়েছি। এবার একটা পাত্রে রেখে দেব আর দিয়ে দেব জল, জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এভাবে আমি সবটুকু কাঁঠাল কেটে নেব। আমি কাঁঠাল সম্পূর্ণ কেটে নিয়েছি, আর কাটার পরে দেখুন কতগুলো হয়েছে। এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি, দিয়ে দেব জল, দিয়ে দেব লবণ, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠাল সেদ্ধ করার সময় যদি অল্প হলুদের গুঁড়ো দেওয়া যায়, তাহলে কিন্তু কাঁঠাল সেদ্ধ করার পরে খুব সুন্দর কালার আসে। এখন আরও কিছুটা জল দিয়ে দেব, কাঁঠালগুলো একদম জলের মধ্যে ডুবো ডুবো হয়ে থাকতে হবে। এবার নেড়ে দেব, যেন হলুদটা ভালো করে মিশে যায়। এবার ঢেকে এগুলোকে 80% মতো সেদ্ধ করে নেব। যতক্ষণে কাঁঠাল সেদ্ধ হবে আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে বেছে নেব। একটা মাছ নিয়ে নিলাম। এবার মাথার সাইডটা ধরে এভাবে আলাদা করে দেব। এবার লেজার দিকটা ধরবো, এভাবে কিন্তু হালকা টিপ দিলেই খুলে যাবে। এই যে দেখুন, এই শক্ত জায়গাটা থাকলে কিন্তু ভালো লাগবে না। আর এগুলোকেও ফেলে দেব। এই যে আমাদের একটা চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলো বেছে নেব। আমি কাঁঠালগুলোকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কাঁঠাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু চেক করে নেব। এই যে দেখুন কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর হলুদ দেওয়ার জন্য খুব সুন্দর এসছে কালারটা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর একটা ছিদ্রযুক্ত থালাতে আমি এটা ঢেলে দেব, জলটাকে ঝরিয়ে কাঁঠালগুলোকে ঠান্ডা করে নেব।
মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। এখন মেখে নেব। মাছগুলো একটু ভালো করে মেখে নেব। মাছগুলো মেখে নিয়েছি, এখন এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর একটা ভাজা মশলা করব। তার জন্য এখানে নিয়েছি কয়েক দানা গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, 2টা শুকনো লঙ্কা, 2টা এলাচ আর নিয়েছি লবঙ্গ। সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, খুবই ভালো লাগে সেন্টটা। এখন নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বেরোয়া পর্যন্ত। দেখুন মশলা ফুটতে শুরু হয়েছে আর সুন্দর সেন্টও বেরিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে শিলপাটাতে গুঁড়ো করে নেব, যেহেতু অল্প নিয়েছি মিক্সিতে হবে না। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি 6টা লঙ্কা, লাল দেখে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার এগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারবেন। এখন তেলটাকে ভালো করে নেড়ে দেব। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর এগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। আর তেলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। তেলটাকে নেড়ে দেব। আর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 4টা লবঙ্গ, 2টা এলাচ, গোটা জিরে আর দারচিনি, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আর এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচি বা পেস্ট করেও দিতে পারেন। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। আর ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে মোটামুটি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যে জলীয় ভাবটা ছিল এটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। আর দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে, ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এবার এখানে নিয়েছি 4টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি হবে আদা, এটা দিয়ে দেব। এবার আদা আর রসুনটাকে নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর রসুন দিয়ে মোটামুটি 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন টমেটো খুব ভালো করে ভেজে নেব, যে পর্যন্ত এর জলটা শুকিয়ে না যায় আর এর কাঁচা সেন্টটাও চলে যেতে হবে। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দেওয়ার পরপরই লবণটা দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো বাটা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর ভাজার পরে কিন্তু একদম দানা দানা হয়ে গেছে। টমেটো ভাজার পরে এরকমই হবে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দেব সামান্য জল, তাহলে মশলা ভাজতে গেলে কড়াইতে লেগে যাবে না। এখন মশলাও খুব ভালো করে কষিয়ে নেব। আর আজকে আমি রান্নাটা গুঁড়ো মশলায় করছি, আপনারা চাইলে বাটা মশলাও করতে পারেন, তখন কিন্তু রান্নার টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। মশলা দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। এখন মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁঠালগুলো দিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখনই কিন্তু জল দেওয়া যাবে না, ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। মোটামুটি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এবার নেড়ে দেব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়েও দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। নেড়ে মিশিয়ে নেব। আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ঝোল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও ঢেকে দেব, যেন রান্নাটা খুব ভালো করে হয়ে যায়। এরপর বাদবাকি উপকরণ মেশাতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি, জল দিয়ে গুলিয়ে নেব। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নেব। এবার নেড়ে দেব। এখন দিয়ে দেব চালের গুঁড়ি। এটা দেওয়ার জন্য গ্রেভিটা খুব ভালো হবে। এখন নেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়িটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন চালের গুঁড়িটা গুলবেন খুব পাতলা করে গুলতে হবে, না হলে কিন্তু দানা দানা হয়ে যাবে গরম তরকারিতে দেওয়ার পরে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের কাঁঠাল কিন্তু আগেই 80% সেদ্ধ করে নিয়েছিলাম। এখন কিন্তু বাদবাকি সেদ্ধ খুব ভালো করে হয়ে গেছে, আমি চেক করেও নিয়েছি। এবার খোলা অবস্থায় রান্না করে নেব। মাছগুলো দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে খেতে রান্নাটা। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে আপনারা বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু একদম রেডি রান্নাটা। আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।